আলাইকুম। তো এখন আমরা আমাদের রেফারি ট্রেনিং এর বাকি অংশগুলো নিয়ে কাজ করতেছি। তো দুই পক্ষ প্রতিপক্ষ একজন আরেকজনের সাথে যখন ফাইট করছে, তো রোজকানটাকে আসো। এখন দেখা গেছে যে ফাইট করার সময় অনেক সময় হয় কি কিকটা এখানে লেগে যায়। যদি কিকটা এখানে লাগে তো কিক মারতে হবে এখানে। তো কিক ছাড়ো, কিক যদি এখানে লাগে, যদি এখানে লাগে অথবা অ্যাবডোমিনে লাগে, তাহলে রেফারি খেলা থামাবে। ফাউল করছে চং চং গামজুম, তাহলে কীভাবে সিগন্যালটা হবে এখানে। যদি বেল্টের নিচে বা পায়ে মারে, অ্যাবডোমিনে মারলে হচ্ছে এখানে। তো এটা করা যাবে না। অথবা ক্লোজে আসো, ক্লোজে আসো, এটা হাতের নিউ উঠে গেছে, হ্যাঁ নিউ উঠে গেছে, খালি এইটা করা যাবে না, নি মারা যাবে না। এখন দেখে, এখন অপোনেন্ট স্পারিং করছে, অপোনেন্ট স্পারিং করতেছে। তো ও কি এখানে মারলো বা এখানে মারলো, মেরে পড়ে যাবে। এখন ও ব্যালেন্স, বিষয়টা হচ্ছে অপোনেন্ট কিক মারলো, কিক মেরে ও ব্যালেন্সটা রাখতে পারলো। তো কিক মারার কারণে বডিতে যদি সেই পাওয়ারটা আসে বা মাথায় যদি লাগে, এই স্কোরটা সে পেয়ে যাবে। কিন্তু পড়ে যাওয়ার কারণে সে গামজুম পাবে। তবে কামিং ডাউন, কিক মারছে খালিও রেফারি তাকে স্ট্যান্ড আপের জন্য সিগন্যাল দিবে, হ্যাঁ গামজুম শেষ। পরে গেলে সিগন্যাল হচ্ছে। এরপরেরটা কি হচ্ছে, বাউন্ডারি লাইন। বাউন্ডারি লাইনের জন্য আমরা এখানে চলে আসি। আমরা এখানে ম্যাট আছে, ফাইট করতেছে, ঠিক মারো, এই বাউন্ডারি লাইন চলে গেছে। অথবা কিকে যদি বাউন্ডারি লাইন চলে আসে, ভিতরে আসবে হোম গামজু। তো এই সিগন্যালটা হচ্ছে অপোনেন্ট ম্যাচের বাইরে চলে গেছে। অপোনেন্ট যদি সামনে আসো, এখান থেকে কাউন্টার অ্যাটাক নেয়, এই যে পা উঠে গেছে, তাহলে আবার গামজুম খাবে। যদি ভিতরে এসে মারে তাহলে গামজুম খাবে না। ক্লিয়ার? আর কি ছিল? তো ঠিক আছে।